সারপ্রাইজ? এটাই যে তুমি খাবারের সঙ্গে সঙ্গে ভালো নাটকও করতে পারো। এক মিনিট, মনে হচ্ছে কেউ এসেছে। আরে তুমি তুমি তো সত্যি সারপ্রাইজ দিলে, ফোনেও তুমি। আর চোখের সামনেও চলে এসেছি। আরে দরজাটা বন্ধ করতে দাও। এত সময় কোথায়? এখন আমি ভালোবাসতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে ভালোভাবে অনুভব করতে চাই। এই সময়টা নষ্ট করতে চাই না। খাবারটা দারুণ হয়েছে প্রদীপ, তুমি একদম ঠিক বলতে। নিরালির হাতের গরম গরম খাবারের কোনো তুলনাই হয় না। সেই জন্যই তো বলতাম স্যার যে আপনি একদিন আসুন আমার বাড়িতে। নিরালি, তুমি জানো আমাদের স্যার না অফিসে তোমার রান্নার খুবই প্রশংসা করতেন। না সত্যি প্রদীপ, যতই প্রশংসা করি এই খাবারের সামনে কোনো কিছুই ধোপে টিকবে না। নিরালি, আমি আজ পর্যন্ত কোনো দিন এত সুন্দর খাবার খাইনি। আরে বাহ স্যার, এত প্রশংসা। কেন, প্রশংসা করতে গেলে কি ট্যাক্স লাগে নাকি? কি প্রদীপ? স্যার হাতটা ধুয়ে হ্যাঁ নিন। হ্যাঁ নিশ্চয়ই। প্রদীপ, ইয়েস স্যার। কাল সকালে আইপিতে একটা মিটিং রয়েছে, তাই আমার ফিরতে একটু দেরি হবে। এতে 10 লাখ টাকা আছে, যেটা তোমাকে ওই ওসমানকে দিতে হবে। ওকে দেন, সো আই লিভ। স্যার আরেকটু থাকুন না। আরে না না, এবার আমার বেরোনো উচিত, অনেকটাই লেট হয়ে গেছি। ঠিক আছে, আবার আসবেন কিন্তু। ওকে, নিশ্চয়ই। প্রদীপ স্যার 10 লাখ টাকা এমনিই দিয়ে চলে গেলেন? এটা তো অনেক বড় দায়িত্ব। আরে নিরালি, এ তো কিছুই না। রাজীব স্যারের গাড়ির ডিকিতে তো নোটের বান্ডিল সবসময় ভরা থাকে। সত্যি? হ্যাঁ। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার ওই জেজিএন কোম্পানিকে আমি মেল করে দিয়েছি। হ্যাঁ স্যার, 12টার আগে আমি অফিসে ঢুকে যাব। ওকে স্যার, ওই ব্যাংকে যে 1,30,00,000 টাকার পেমেন্টটা রয়েছে সেটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক আছে স্যার, গুড বাই স্যার। 15-20 দিন ধরে আমি তোমাকে বলছি স্যারকে বাড়িতে ডাকো, কিন্তু তুমি ডাকছোই না। স্যার খুব বিজি থাকেন, আর রাজীব স্যারকে আমি বারবার তো বলতে পারি না। তুমি বলতে পারবে না, কিন্তু আমি তো বলতেই পারি। এক কাজ করো, তুমি আমাকে ওনার নাম্বার দাও, আমি কথা বলে নিচ্ছি। আরে কিন্তু কিন্তু শুনবো না আমি, নাম্বারটা দাও। ঠিক আছে, আমি তোমায় হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, ওনাকে তুমি ফোন করে নাও। ঠিক ঠিক আছে? আছে। আরে ওই কিচেনে আমার অনেক কাজ রয়েছে। হ্যালো হ্যালো, নিরালি। আপনি তো গলা শুনেই বুঝে ফেললেন। নিরালি, সত্যিই তুমি অপূর্ব। আমি তো কবে থেকেই তোমার কলের অপেক্ষায় রয়েছি। সত্যি? কেন? এটা কি আমার বিশেষত্ব বলো বা অভিজ্ঞতা? আমরা সামনের লোকের চোখটা পড়েনি। আচ্ছা, আর কিছু পড়েননি আপনি? আরও তো অনেক কিছুই পড়েছি আমি, দেখতে চাও? ওয়েট। হ্যাঁ স্যার। প্রদীপ, তুমি আজকেই ওই ডিলটার জন্য রওনা দাও, তবে ওই ডিলটা কিন্তু আমার যে কোনো মূল্যে চাই। ওকে স্যার। শুনলে? আরে বাহ স্যার, আপনি তো আমার মনের কথা বুঝে ফেলেছেন। এটাই আমার বিশেষত্ব। 1 মিনিট স্যার, প্রদীপ ফোন করছে স্যার।
এই নাও। হ্যাঁ প্রদীপ, নিরালি, আমার মনে হচ্ছে যে আমার প্রমোশন হতে চলেছে। এ তো হওয়ারই ছিল। তুমি যে এত পরিশ্রম করো। জানো, আজকে সন্ধেবেলা আমাকে ফ্লাইটে কলকাতা যেতে হবে 7.5 কোটির ডিল। আরে বাহ, 7.5 কোটি টেল! এ তো সত্যি অনেক বড় দায়িত্ব। আমি তোমার ব্যাগ গুছিয়ে রাখছি। ঠিক আছে। আপনি ভিতরে আসুন না। জানো, জাদু শুধু তোমার হাতেই নয়, তুমি নিজেই একজন জাদুকর। আর প্রশংসা করা যেন কেউ আপনার থেকে শেখে। নিরালি, তুমি কোনো অপ্সরার থেকে কম নাও। প্রশংসা করব না? মহাশয়, আপনি কিন্তু প্রশংসা করার সুযোগ আরও পাবেন। আচ্ছা, তার আগে তুমি তোমার চোখটা বন্ধ করো। কিন্তু কেন? আরে বন্ধ করো না, এবার হাতটা এগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এইবার চোখটা খোলো। ওয়াও, সো বিউটিফুল! খুব সুন্দর। কিন্তু তোমার থেকে কম। থ্যাংক ইউ সো মাচ রাজীব স্যার। রাজীব স্যার নয়, শুধু রাজীব। তোমার রাজীব। কি গো, শুনছো? আরে প্রদীপ, তুমি আরে, চলে আরে, এসেছো? শোনো শোনো, আরে কি করছো? আজকে আমি খুব খুশি। কি হয়েছে? রাজীব স্যার আমাকে প্রমোশন দিয়েছেন। কি? হ্যাঁ। সত্যি? এখন আমার স্যালারি 80,000 হয়ে গেছে। 80,000? হ্যাঁ। ওয়াও, কংগ্রেচুলেশনস! আজ আমরা বাইরে ডিনার করতে যাব। হ্যাঁ, চলো না। যাও, আগে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি। নেটওয়ার্ক কি করি, একবার ওর ফোন থেকে ট্রাই করি। পাসওয়ার্ড কেন দিয়েছে? শুনছো? ফোনে পাসওয়ার্ড দিয়েছো কেন? কেন, কি হয়েছে? আরে
আমাকে একটা মেলে রিপ্লাই করতে হবে, ফোনে নেটওয়ার্ক নেই, তাই ভাবলাম যে তোমার ফোন থেকে হটস্পট নিয়ে নি। তোমার পাসওয়ার্ড কি? 128218। নিরালি, কি এসব? আসলে প্রদীপ, তোমার বার্থডে আসছে তো, তার সারপ্রাইজের প্ল্যানিং চলছিল। তুমি যদি দেখে ফেলো, সেই জন্য পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। আচ্ছা, তাহলে তো এবার আমার বার্থডে সারপ্রাইজ আর থাকবে না। কেন? কারণ এই সারপ্রাইজ সম্পর্কে তো তুমি আমায় সবকিছু বলেই দিলে। কি সারপ্রাইজ? এটাই যে তুমি খাবারের সঙ্গে সঙ্গে ভালো নাটকও করতে পারো। এক মিনিট, মনে হচ্ছে কেউ এসেছে। আরে তুমি তুমি তো সত্যি সারপ্রাইজ দিলে, ফোনেও তুমি। আর চোখের সামনেও চলে এসেছি। আরে দরজাটা বন্ধ করতে দাও। এত সময় কোথায়? এখন আমি ভালোবাসতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে ভালোভাবে অনুভব করতে চাই। এই সময়টা নষ্ট করতে চাই না। এসো আমার কাছে, এসো তুমি। আরে আবার চলে এসেছে। তুমি আবার? আবার মানে? কে? আমি বলছিলাম তুমি চলে এসেছো। হ্যাঁ, প্রদীপ শোনো, তোমার টিফিন। হ্যাপি বার্থডে। আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো ভুলেই যাবে, আজকাল কাজ নিয়ে এত ব্যস্ত থাকো তুমি। কি ভাবছো? কিছু না, ওই ওখানে একটা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে না, চলি। বাই। অ্যাটলিস্ট আজ প্রদীপকে পাঠানো উচিত হয়নি তোমার। কেন? সেলিব্রেশনের অজুহাতে যাতে তোমাকে ছুঁতে পারে ও? না নিরালি, আমি তোমাকে খুব ভালোবাসি
আর আমি তোমাকে অন্য কারোর সঙ্গে ইম্যাজিনও করতে পারি না। আচ্ছা, মহাশয় একটু বেশি পজিটিভ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছি তো। কেউ এসেছে, দেখে আসছি। আরে দাঁড়াও না, আরে কেউ এসেছে তো। ডেলিভারি বয় হয়তো। তুমি কি করে জানলে? আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, ওটাই দিতে এসছে হয়তো। আচ্ছা, আমি এক্ষুনি অ্যাপে চেক করলাম। কাম ইন। ওইখানে রেখে দাও আর যাও। আরে কি করছো? দেখে ফেলবে। আরে ও কি জানে নাকি যে আমি কে? ও হয়তো ভাবছে যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। দাঁড়িয়ে আছো কেন? ও, টিপ চাই? এই নাও, নিয়ে যাও। আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিও। আমি দেখছি। প্রদীপ, তুমি? অভনি, অনেক হয়েছে রাজীব। জানো তুমি, তোমার উপর আমার কত ভরসা ছিল। প্রদীপ যখন আমাকে বলল, আমি মানতেই পারছিলাম না। উল্টে আমার প্রদীপের উপরে সন্দেহ হচ্ছিল। যখন ওর প্রমোশন আর স্যালারি বাড়িয়ে দিলে, তখন ওর লোভ আরও বেড়ে গেল। তুমি জানো, আমি ওর উপর ভরসাই করছিলাম না, কিন্তু ও দিব্যি দিল। তখন আমি ভাবলাম, একবার গিয়ে দেখে আসলে কি এমন ক্ষতি হবে। কিন্তু আমার এখানে আসার আগে প্রদীপ আমাকে হোয়াটসঅ্যাপ করে সত্যি বিশ্বাস করতে বাধ্য করলো। অভনি, সত্যি কথা বলতে আমি হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু তবু আমি তোমাকে বলবো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। সেটা তো সম্ভবই না, কখনো হবে না। নিরালি, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তোমাকে সুখে রেখেছিলাম। তুমি যা চেয়েছো আমি তাই এনে দিয়েছি, কিন্তু তুমি... কিন্তু প্রদীপ। চুপ করো তুমি। তুমি একজন লোভী মহিলা। এই হলো ডিভোর্স পেপার, সাইন করে দাও আমাকে। কিন্তু প্রদীপ, এতে আমার কোনো দোষ নেই। রাজীবই আমাকে ভালোবাসার জালে ভাসিয়েছে। আরে এসব কি বলছো তুমি? আমি সব জানি, তোমার সমস্ত কুকীর্তি এর মধ্যে রয়েছে। দিদি। কি বললি? অভনি, দিদি, তোর মতো মেয়ে নিজের লোভের কারণে নিজের ঘর সংসার সব বরবাদ করে দেয়। হ্যাঁ, এই যে ধন সম্পত্তির উপরে আয়েশ করছো, এইসব আমার। এই যে নেকলেসটা রেখেছো না, সেটাও আমার। রাজীবের কাছে তো একটা টাকাও নেই। নিরালি, ডিভোর্স পেপারে সাইন করে দাও। না প্রদীপ, আমি করব না। আমি বলছি তো, সাইন করে দাও। আমি করব না প্রদীপ। তোমাকে সাইন করতেই হবে। না। কি করছো কি? ছাড়ো ওকে, ছাড়ো। আরে ছেড়ে দাও, কি করছো কি? না রাজীব শর্মা, কিন্তু স্যার। না, না হলে আমাদেরকেও অ্যাকশন নিতে হবে। চলুন আপনি আমাদের সাথে। আপনি দাঁড়ান ইন্সপেক্টর। আমার সতী সাবিত্রী লোভী স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে যান। ওনাকেও নিয়ে চলো। প্রদীপ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্রদীপ।